নমস্কার বন্ধুরা, থিম আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে ফেব্রুয়ারি মাসের জবা গাছের প্রচুর কুড়ি কিভাবে আনবেন তার জন্য বুস্টার ডোজ দিতে হবে। বুস্টার ডোজ দিলে কী হবে, আমাদের গাছগুলো দেশি জবা, ট্রপিক্যাল জবা, সব জবা নিয়ে আজকে টোটালি আজকে পরিচর্যা। তো বন্ধুরা, আমাদের গাছে কি করে ফুলের সংখ্যা বাড়বে, আর কিছু কিছু গাছে দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা ঝরে যাচ্ছে। তো বন্ধুরা, আমি তো আমার যেসব বড় গাছ করেছি আমি পরিচর্যা রিপোর্টিং করেছি, যদিও বড় গাছগুলো যেগুলো রুট বাউন্ড হয়ে গেছে, তো আমার টোটালি আমার চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন কিভাবে রিপোর্টিং করতে হয়। আর ছোট গাছ থাকলে আপনারা সফট টুইনিং করবেন, আর যদি বড় গাছ থাকে, যদি আগের বছর রিপোর্টিং করেছেন সেটা হার্ড টুইনিং করে নেবেন। তাহলে গাছ কিন্তু গরম পড়তে না পড়তে আমাদের কিন্তু গাছ কিন্তু ফুলে পুরো গাছ ভরে যাবে। তো বন্ধুরা, ট্রপিক্যাল জবা হলে আপনার যেসব গাছগুলো দেখবে হলুদ হয়ে যাচ্ছে, তার কিন্তু এরমভাবে মাথাটা সফট টুইনিং করে নিতে হবে ডালগুলো। তাহলে কী হবে, আর ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। তাহলে কী হবে, পাশ থেকে একটা ডাল আছে, পাশ থেকে আবার দুটো কচি কচি ডাল বেরোবে, আর আমাদের ফুলের সংখ্যা আমরা প্রচুর পাবো। তো বধূ, তার জন্য আমাদের অনুখাদ্য অবশ্যই দিয়ে দিতে হবে। অনুখাদ্য ছোট গাছ থাকলে 12-61-0, আর বড় গাছ থাকলে 00-50 কিংবা 20-20-20 এনপিকের একদম আপনারা অবশ্যই স্প্রে করে দেবেন 10 দিন অন্তর অন্তর, অবশ্যই সকাল কিংবা বিকেলে। বন্ধুরা, এরম কচি কচি পাতা আসতে শুরু হয়েছে, তো অবশ্যই তার জন্য পোকামাকড়ের অবশ্যই প্রচুর পরিমাণে এই সময় অবশ্যই স্প্রে করতে হবে। আপনার কাছে যা ফাঙ্গিসাইড থাকে, আর যদি নিম তেল স্প্রে করেন 10 দিন বাদ করবেন। আর বন্ধুরা দেখুন, এই গাছগুলোয় কীরম সংখ্যায় ফুল আসতে শুরু হয়ে গেছে। অনেক গাছ দেখবেন এখন কুড়ি ঝরে যাচ্ছে কিংবা পাতা ঝরে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। তো আমি আজ যে পরিচর্যা নিয়ে এসেছি সেটা যদি আপনারা করতে পারেন, একদম ফুলে আপনাদের গাছ পুরো ভরে যাবে। তো বন্ধুরা, এটা আমার দেশি জবা গাছ, হার্ড টুইনিং করেছি আর গাছটাকে রিপোর্টিং করেছি। তার জন্য আমার রিপোর্টিং যদি আপনারাও করতে চান, বড় গাছ থাকলে অবশ্যই রিপোর্টিং করে দেবেন, যেটা আগের বছর রিপোর্টিং করেননি। তো রিপোর্টিং করে আমি ডালপালা এটা কেটে দিয়েছি। দেখবেন এটা কিন্তু গরম আস্তে আস্তেই আমাদের পুরো ডালপালা বেরিয়ে যাবে, আর ফুলের সংখ্যা অনেক পরিমাণে আমরা পাবো বন্ধুরা। তো অবশ্যই এই দেশি জবা গাছগুলো যেগুলো দেখবেন অনেক লম্বা লম্বা ডাল হয়ে গেছে, আগের বছর রিপোর্টিং করেছেন, সেগুলো ডালগুলো অবশ্যই কেটে দেবেন। তাহলে কী হবে, গাছটাও ছোট থাকবে, আমাদের বাগানের জন্য জায়গাটা কম লাগবে, আর আমাদের ফুলের সংখ্যাও বেশি হবে। যত পরিমাণে ডাল বেরোবে তত পরিমাণে কিন্তু কুড়িও হবে। তো বন্ধুরা দেখুন, আস্তে আস্তে কিন্তু কচি কচি যখনই পাতা বেরোচ্ছে, পোকামাকড়ি কিন্তু উৎপাত হচ্ছে। দেখুন, সাদা সাদা মিলিবাগ, আমাদের জাত পোকা। তো বন্ধুরা, তো অবশ্যই তার জন্য কীটনাশক অবশ্যই স্প্রে করে দিতে হবে। আর আমাদের খাবার দাবার সঠিক এখন খাবার দিতে হবে, একটা বুস্টার ডোজ, যাতে আমাদের গাছগুলোই কিন্তু ফুলের সংখ্যা অনেক পরিমাণে আমরা পাবো। তো বন্ধুরা, এই দেশি জবা গাছটা দেখুন, দেশি জবা গাছে আস্তে আস্তে ফুলের সাইজগুলো আস্তে আস্তে বড় হতে শুরু হয়েছে, আর কুড়িতেও কিন্তু পুরো গাছ আমাদের কিন্তু ভরে যাচ্ছে। তো এরম পরিচর্যা করতে পারলে আমি যেটা দেখাবো আপনাদের, কিন্তু গাছে টোটালি পুরো ফুলে আপনাদের গাছ পুরো কিন্তু ভরে যাবে। তো বন্ধুরা, তো এই জবা গাছটা আজকে পরিচর্যা দেখাবো, এটা আমি আগের বছর রিপোর্টিং করেছি, তো এবছর করব না, রুট সেরমভাবে বাউন্ড হয়নি। আমাদের আজ কি করতে হবে, কিছুটা মাটি বার করে আর আমাদের কিছু তার সঙ্গে সার দিতে হবে। বন্ধুরা দেখুন, এর গাটা দেখুন, আস্তে আস্তে কিন্তু পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। কচি কচি যখনই একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে যাবে, ঠান্ডা থেকে গরম কিংবা গরম থেকে ঠান্ডা, এই সময় কিন্তু পোকামাকড়ের উৎপাতটা প্রচুর হয় বন্ধুরা। অবশ্যই তার জন্য আমাদের কীটনাশক, দেখেছেন কিরম পুরো পাতাগুলোয় পুরো সাদা সাদা আর কালো কালো মতন পোকা ভরে যাচ্ছে পুরো একদম। তো অবশ্যই যে খাবারটা দেখাবো এটি যদি দিতে পারেন আপনাদের 15 দিন অন্তর অন্তর, তো 15 দিন একবার দেওয়ার পর তারপর কিন্তু এত সংখ্যায় খাবার দিতে হবে না। আমি যেটা দেখাবো দেখুন, গাছগুলো কিন্তু কুড়িতে পুরো ভরে যাচ্ছে বন্ধুরা। তো অবশ্যই এমন মানুষ নেই যাদের বাগানে জবা গাছ নেই। জবা গাছ অবশ্যই সব বাগানিদেরই মোটামুটি একটা দুটো কিংবা দুটো তিনটে চারটে করে আছেই। তো অবশ্যই সুন্দর সুন্দর ফুল আর এরকম কুড়ি পেতে গেলে আমাদের কিছু তার জন্য পরিচর্যা করতে হবে। তো পরিচর্যা করলেই কিন্তু আমাদের গাছ থেকে অনেক ফুল আমরা উপহার স্বরূপ পাবো। তো বন্ধুরা, অবশ্যই আপনারাও করে নেবেন যে আমি পরিচর্যা আজকে দেখাচ্ছি।
তো বন্ধুরা খাওয়ার আমাদের একটা বেশ বড় মাপের একটা খাবার দিতে হবে, কিছুটা মাটি তুলে, তাহলে কি আমাদের ফুলের সংখ্যাটাও আমরা প্রচুর পরিমাণে আমরা পাবো বন্ধুরা। তো দেশি জবা গাছ কিংবা হাইব্রিড জবা গাছ কিংবা ট্রপিক্যাল জবা গাছ যেগুলো বড় থাকবে, সেগুলো রিপোর্টিং না করা থাকে, অবশ্যই কিছুটা মাটি তুলে নিয়ে আর তার সঙ্গে এই যে খাবারটা দেখাবো এই রকমভাবে কিছু খাবার দিয়ে দিতে হবে কিছুটা, তাহলে কিন্তু আমাদের গাছের মানে বৃদ্ধি প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে আর গাছে ফুলের সংখ্যাও আমরা প্রচুর পরিমাণে পাবো। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না তো অনেক জিনিস কিন্তু মিস হয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের দেখার জন্য। আর আমি গাছ বিষয়ে সব ভিডিও ছাড়ি, নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের পৌঁছে যাবে। আর বন্ধুরা এই ভিডিও বিষয়ে কোনো কমেন্ট থাকলে কিংবা কোনো গাছ সম্বন্ধে কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো আপনাদের। তা আপনাদের গাছ সম্পর্কে কোনো সমস্যা হবে না যদি আমার এই ভিডিও দেখতে থাকেন। তো বন্ধুরা তো দেখুন কীরমভাবে আমার মাটিটা অবশ্যই পরিষ্কার করে নিতে, এরমভাবে পাতা পড়ে থাকলে সেগুলো অবশ্যই তুলে নিতে হবে। তো এবছর আমরা রিপোর্টিং করব না, তার কারণ আগের বছর এটা 3-4 বছরের গাছ আমার, তো এটায় প্রচুর সংখ্যায় ফুল ফোটে গাছটাতে। তো আমার কি করব, এটা খুশি নিয়ে ভালো করে, দেখুন ধুসধুসে আছে মাটিটা, পুরো খুসখুসে আছে মাটিটা, তাও ভালো করে আর একটু ডিপ করে একটু আমরা খুশিয়ে, আর এই সময় একটু রুট ফুট কেটে গেলে কোনো সমস্যা নেই, তার কারণ এখন গ্রোথ শুরু হচ্ছে গাছের, ঠিক আছে। আমরা এই মাটিটাকে আমরা বার করে নেবো, কিছুটা বার করে নিয়ে আমরা কি খাবার দেবো আজকে দেখে নেবেন বন্ধুরা। এই খাবারটা যদি আপনারা দিতে পারেন, এটা একবার দিলেই হবে, তারপরে কিন্তু খাবারের সংখ্যাটা একটু কম দিলেও চলবে, তার কারণ এখন সবে গরম পড়তে শুরু হয়ে গেছে। এই সময় যদি এই পরিচর্যাটা করতে পারেন, আপনাদের সব জবা গাছে দেশি কিংবা হাইব্রিড সব জবা গাছে যদি এরমভাবে করতে পারেন, আপনাদের ফুলের সংখ্যা প্রচুর পাবেন আর গাছের বৃদ্ধিও সেই রকমভাবে হবে বন্ধুরা। তো আমার 12 ইঞ্চি আমার টব, আর 12 ইঞ্চি টবের জন্য আমি যে খাবার দেবো বন্ধুরা, ভালো করে একদম নিচ থেকে সাইড থেকে ভালো করে মাটিটা একদম তুলে নিতে হবে, মানে নতুন মাটি আমাদের দিতে হবে, একদম এরকম গোড়া থেকে ভালো করে এরমভাবে খুশিয়ে নেবেন, খুশিয়ে নিয়ে আমাদের মাটিটা পুরো তুলে দিতে হবে সাইড থেকে, তাহলে আমরা এই খাবারটা দিতে পারলে আমাদের গাছে গ্রোথ তো যেরকম হবে আর ফুলের সংখ্যাও কিন্তু প্রচুর বাড়বে। তো বন্ধুরা এই দেখুন মাটিটা কীরকম হয়ে গেছে, শিকড় ফিকড় ভর্তি হয়ে গেছে, এরমভাবে মাটিটা টোটালি মাটিটা তুলে দিতে হবে, একদম ডিপ করে আমাদের এই রকমভাবে কেটে নিতে হবে বন্ধুরা, দেখেছেন এরমভাবে সবসময় কেটে নিতে হবে। এই গরমের সিজনে গরম আস্তে আস্তে পড়তে শুরু হয়ে গেছে, এখনই যদি আমরা এই কাজটা করতে পারি আমাদের কিন্তু ফুলের অভাব হবে না, গাছে এত পরিমাণে ফুল হবে যে দেখেই চোখ মানে হয়ে যাবে, দেখেই সুন্দর লাগবে যে এত ফুল হচ্ছে। তো অবশ্যই এই পরিচর্যা তার জন্য করতে হবে। তো বন্ধুরা আমরা কী নিলাম, আমরা নেব হাড় গুঁড়ো নেব 1 চামচ, ব্যবহার করা চা পাতা নেব 2 মুঠো, আর ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার যা থাকে সেটা আপনারা 2 মুঠো নিয়ে নেবেন, আর আপনার একসম সল্ট আমরা নিয়ে নেব 1/2 চামচ চা চামচের, আর সিউইড নেব 1/2 চামচ, আর আমরা নিমখোল নিয়ে নেব 1 চামচ, আর সুপার ফসফেট 1 চামচ, আর অবশ্যই চুন নিতে হবে, চুনটা নেব 1/2 চামচ, আর হাড় গুঁড়ো নেব 1 চামচ, আর শিম কুচি নেব 1 চামচ। আর অবশ্যই এইগুলো দিতে পারলে আমাদের গাছে মাখিয়ে আমাদের গাছের গ্রোথটা খুবই সুন্দর হবে। অবশ্যই মনে হচ্ছে এত খাবার কেন দেবো, তার কারণ হচ্ছে গাছ এখন অনেক গাছ ছিল ডরমেন্সি পিরিয়ডে ছিল, এখন যদি এই খাবারটা আমরা দিতে পারি গাছের সংখ্যা আমার ফুলের গ্রোথ যেমনি বাড়বে, যে খাবারটা টোটালি দিচ্ছি আমরা দেখবেন আমাদের রুটগুলোর গ্রোথও খুব সুন্দর বাড়বে। আর চুনটা এই কারণেই দিলাম, তার কারণ মাটিটা অনেক সময় খাড়া হয়ে থাকে, তো এই চুনটা দিলে কিন্তু আমাদের মাটির পিএইচ লেভেলটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা হাড় গুঁড়োটা অবশ্যই দেবেন, তার কারণ হাড় গুঁড়োটা গাছের গ্রোথ খুবই সুন্দর হয়, আর সুপার ফসফেট দেবেন যাতে মাটিটা আমাদের খুব সুন্দর হয়। আর ব্যবহার করা চা পাতাতেও ভীষণ গুণাগুণ আছে, ব্যবহার করা চা পাতাটা যদি আমরা দিতে পারি আমাদের গাছের মাটিটা সবসময় ঝুরঝুরে থাকে এবং প্রচুর উপকারী বন্ধুরা। তো আমি যে ব্যবহার করি যে ব্যবহার করা চা পাতাটা সেটা তো আপনাদের বলেছি, এরমভাবে যদি আনতে পারেন আপনার গাছে আপনার ভালো চা পাতা দিতে লাগবে না, এত পরিমাণে ওর মধ্যে
মানে পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, সালফার আছে। তো বন্ধুরা অবশ্যই আমি যে চা পাতা নিয়ে আসি সেটা হচ্ছে আমার যে দোকানে বলা আছে যে আমার যে দোকানটায় যে চা হয় সেই দোকানটায় শুধু চা পাতাটা উপর থেকে দেয় আর দুধ আর চিনিটা কাপের মধ্যে দেয়। তো এই চা পাতা কিছুই করতে হবে না, শুধু ধুয়ে শুকিয়ে নিলেই হবে বন্ধুরা। নিলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর। তার জন্য বন্ধুরা মাটি 2 মুঠো পরিমাণ নিয়ে নিলাম। মাটিটা নিয়ে নেবো, তার কারণ মাটিটা অনেকটা তুলেছি, ওইটাই মাটিটা ওর সঙ্গে দিলে কেন অনেকটা টবটা খালি হয়ে গেছে। তো আমাদের এই খাবারটা যদি আমরা দিতে পারি আমাদের গাছের খুবই সুন্দর হবে গ্রোথ। তো বন্ধুরা আমরা সবগুলো আমরা মেখে নিয়েছি। তো আমরা 12 ইঞ্চি টবে, আপনাদের যদি ছোট হয় কিংবা বড় হয় একটু কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। তো এখন মাটির সাথে আমরা মেশালাম না, এমনি সারটা যেটা আমরা সবগুলো মেখেছি এরমভাবে হালকা করে এরমভাবে দিয়ে দেবো। তো অবশ্যই আপনাদের যদি 2-3 বছরের গাছ থেকে রিপোর্টিং করে নেবেন, অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন যে কিভাবে রিপোর্টিং করতে হয় গাছ আর কীভাবে কাটিং ছাটিং করতে হয়। তো বন্ধুরা এই মাটির সঙ্গে আমরা দিয়ে দিলাম, মাটির সঙ্গে মাখিয়ে দিয়ে আমরা গাছের মধ্যে দিয়ে দেবো। তো এটা 15 দিনে দিলাম একবার, 15 দিন বাদ বাদ এটা কিছু কমিয়ে দেবেন, তার কারণ এখন বুস্টার ডোজ একটু না দিলে গাছে কী হবে, গাছের গ্রোথটা সেরকমভাবে হবে না। তো এরকমভাবে আমরা একদম সাইড থেকে একদম দিয়ে দেবো। তো অবশ্যই প্রথমে শুধু সারগুলো মিক্স করে প্রথমে কিন্তু শিকড়ের ওপর দিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছটার খুবই সুন্দর গ্রোথ হবে। একবার এই টিপসটা ফলো করে দেখুন বন্ধুরা, আপনার গাছে যেমনি গ্রোথ হবে আর আপনাদের ফুলে ফুলে পুরো একদম বাগান পুরো ভরিয়ে রাখবে গাছ, যে গাছে এই খাবারগুলো দেবেন বন্ধুরা। তো বন্ধুরা আমরা খাবারটা তো দিয়ে দিলাম, এইবারে আমাদের হজম শক্তি বাড়াবার জন্য হিউমিক অ্যাসিড 1 লিটার জলে হাফ চামচ, সব কিন্তু চা চামচের কথা বলছি আমি, এই চা চামচ বলে টেবিল চামচ নাকি চা চামচ যাই বলুন, এই চামচে যেটা আমরা চা করি। তো বন্ধুরা 1 লিটার জলে আমি হাফ চামচ মতন গুলে নিলাম। এরমভাবে ভালো করে গুলে আমাদের গাছের গোড়ায় অ্যাপ্লাই করতে হবে। আপনারা সব গাছেই দিতে পারেন, কিন্তু সিন্ডার দিলে এত খাবার দেবেন না, একটু কমিয়ে দেবেন। আর আর মাটির টবে যেটা দেখাচ্ছে এটা মাটির টবে এরমভাবেই দেবেন। অবশ্যই পরের দিন জল দেবেন না, তাহলে কিন্তু গাছটার খুবই সুন্দর গ্রোথ হবে, কিন্তু ফুলে ফুলে আপনার গাছ পুরো ভরে যাবে। তো বন্ধুরা নিম অয়েল এটা আপনারা ঠিক 7 দিন বাদ বাদ দেবেন, হাফ লিটার জলে একদম 5 দিন বাদে দিতে পারেন, 6 দিন বাদে দিতে পারেন, কিংবা সকাল কিংবা বিকেলে অবশ্যই দেবেন বন্ধুরা। তো 5 দিন বা 7 দিন বাদে বাদে দিলে খুবই ভালো হয়। আর একটা কীটনাশক দেবো যেটা হচ্ছে কাকা কীটনাশক 1 ml 1 লিটার জলে একদম 10 দিন বাদ বাদ প্রথমে দেবেন, তার কারণ বেশি পোকা হলে, বেশি যদি পোকামাকড়ের উৎপাত হয় কাকা দেবেন, আর যদি কম থাকে তখন আপনি নিম অয়েলটা দিতে পারেন। তো অবশ্যই প্রথম এখন 10 দিন করে দিতে হবে, তারপরে কিন্তু 15 দিন বাদেও দিলে হবে কাকাটা। আর নিম তেল দিলে 5-6 দিন 7 দিন বাদ বাদ দিতে পারেন। এরমভাবে স্প্রে করে দেবেন গাছের মধ্যে, এরমভাবে সুন্দর করে স্পিডে স্প্রে করে দেবেন, দেখবে পোকামাকড়ের একদম উৎপাত হবে না, আর আমাদের গাছটা খুব সুন্দর হবে। আমি যা খাবার দিয়েছি এই খাবার দিলে আপনাদের পাতা সবুজ হয়ে যাবে আর গাছে কিন্তু কুড়িতে পুরো ভরে যাবে আপনাদের গাছ। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, গাছ বিড়ি সব ভিডিও ছাড়ি। আর বন্ধুরা আর বেশি করে গাছ লাগান, সবুজে ভরিয়ে তুলুন। আবার পরে ভিডিও দেখা হবে, টাটা বাই বাই।